কি অবস্থা সব? অবস্থা থাকা আপনাদের অবস্থা জেনে আমি কি করব? আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। যদিও জানতে চান নাই তারপরে বলে দিলাম। চলেন আজকে ভাপা পিঠা বানানো দেখি। কিভাবে ভাপা পিঠা বানাইতে হয়। এই যে এভাবে প্রসেসিং করলাম ঠিক এভাবেই করে তৈরি করতে হবে। এই যে বাটির মধ্যে দিলাম। এটা কিন্তু মশারিটা না। আবার ওটারে অন্য কিছু মনে করিয়েন না। জি। তারপরে এই যে এখন ২টা টাক দিতে হবে। ওদিনে আচ্ছা যাক ভুলে। এরপরে ঢেকে দিতে হবে সুন্দর মতন করে। এই যে ঢাকনাটা দেখতেছেন এটা অনেক পুরনো, ওই যে ভেঙেও গেছে কিন্তু আমার আম্মুর ঢাকনা। সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। মনে হয় পিঠাটা হয়ে গেছে, দাঁড়ান একটু চেকিং করে নিই। ওই যে আগুন দিয়ে আবার পড়ে যাচ্ছে, মশা ইচ্ছে না, ওটা কোনো সমস্যা নেই, সব আমি বানিয়ে নিতে পারবো। এই যে পিঠা হয়ে গেছে, এত সুন্দর পিঠা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়ে গেল, উঠাই ফেললাম। আগে এতগুলো বানিয়ে রাখছি, দেখালাম। এবার চলুন আরেকটা পিঠা বানাই। এই ভাপা পিঠাই কিন্তু একটু মিঠা মিঠা দিয়ে তারপরে বানাবো। আচ্ছা ও আমাদের বাসায় আবার নারকেল ছিল না, যার জন্য নারকেল দিতে পারিনি। এটা নিয়ে কিছু মনে করার কিছু নেই, নারকেল ছাড়াও পিঠা অনেক মজা হয়। জি, আবার একটু দেখানোর জন্য আমি সব পিঠায় আবার এরকম করে মিঠা দিই নাই, দেখাবো বলে তাই জন্য। এই তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কত সুন্দর পিঠা বানিয়ে ফেললাম। থ্যাংক ইউ। ভাই শুধু খেতে চাও না, বানিয়ে খেয়ে নিও। ওকে।